অষ্টম সপ্তম শ্রেণীর সকল শিক্ষার্থীদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি তোমরা সবাই ভালো আছো। 2024 সালের এপ্রিল মাস শেষ পর্যায়ে তোমাদের প্রায় 4টা মাস শেষ হয়ে যাচ্ছেই, একদম শেষ পর্যায়ে। তো তোমরা আসলে অনেকেই এখনো তোমাদের নতুন কারিকুলামের যে গণিত বইটা আছে সেটা আসলে বন্ধের কারণে হোক, ঈদের কারণে হোক, অথবা স্কুলে ঠিকমতো এখনো তোমাদের সকল স্কুলে এখন পর্যন্ত প্রায় পূর্ণাঙ্গ ক্লাস হয়তো 15 দিন অথবা 20 দিন হয়েছে। তো এরই ধারাবাহিকতায় তোমাদের অনেকগুলো গ্যাপ আছে। আশা করি এই গ্যাপগুলো আমার এই ভিডিওর মাধ্যমে শেষ হয়ে যাবে, তোমাদের সমস্যাগুলো কেটে যাবে। তো আসো, আজকে আমি তোমাদের জন্য সপ্তম শ্রেণীর যে আমার বন্ধুরা আছো, আমার শিক্ষার্থী বন্ধুদের জন্য আমি গণিত বিষয়ের অনুপাত ও সমানুপাত, যে অনুপাত এবং কি সমানুপাতের যে অভিজ্ঞতা আছে, যে চ্যাপ্টার আছে, তো ওই চ্যাপ্টার নিয়ে আমি আজকে আলোচনা করব। পাঠ্য বই 100 পৃষ্ঠা নাম্বার 103। তো এখানে দেখো আমার বোর্ডে আমি দুইটা প্রশ্ন রেখেছি। যদি প্রশ্নগুলো তোমরা পড়ো, দেখো দুইটি সংখ্যার অনুপাত 14:5। কয়টা সংখ্যা? দুইটা সংখ্যা। এই দুইটা সংখ্যার অনুপাত হলো 14:5। একটি সংখ্যা 56 হলে অপর সংখ্যা কত? অপর সংখ্যা কত? একটি সংখ্যা যদি 56 হয় তাহলে অপর সংখ্যাটা কত? তাহলে আসো আমরা যদি এখন অঙ্কটা করি, 1 নম্বর অঙ্কটা যদি আমরা করি, খেয়াল করো, আমরা লিখতে পারি দুইটি দেওয়া আছে, প্রশ্নে তো আছে, প্রশ্নে দেওয়া থাকলে সেটাকে বলবো কি? দেওয়া আছে। দেওয়া আছে পুরাটা লিখবা, দেওয়া আছে, দেওয়া আছে দুইটি সংখ্যার অনুপাত, দেওয়া আছে দুইটি সংখ্যার, দেওয়া আছে দুইটি সংখ্যার অনুপাত কত? 14:5। এটা হলো কয়টি সংখ্যার অনুপাত? দেখো দুইটি সংখ্যার অনুপাত। তাইলে আসো, এখানে কি দেওয়া আছে? অনুপাত দেওয়া আছে। এখানে আসি আবার বলছে একটি সংখ্যা 56। তাহলে আলটিমেটলি তোমার কিন্তু একটি সংখ্যা দিয়েই রেখেছে। একটি সংখ্যা 56, পরের সংখ্যাটা কত? একটি সংখ্যা 56, পরের সংখ্যাটা কত? প্রথমে দেওয়া আছে দুইটা সংখ্যার অনুপাত, শুধুমাত্র অনুপাত দেওয়া ছিল। আবার দ্বিতীয় লাইনে আসি বলছে কি? একটি সংখ্যা 56। তাইলে তারা আলটিমেটলি একটা জিনিস লিক আউট করে দিছে, প্রকাশ করেছে যে একটি সংখ্যা 56, অপর সংখ্যাটা কত। তাহলে কি করবা? তোমরা লিখবা দড়ি। এখানে করবা কি? একটি সংখ্যা দেওয়া থাকলে অপর সংখ্যাটা বের করতে হইলে মনে রাখবা অনুপাতের সাথে তোমরা অজ্ঞাত একটা চলক ধরবা, হয় এক্স ধরবা নতুবা ক ধরবা। যেহেতু আমাদের এটা পাটিগণিতের অঙ্ক, আমরা এখানে ক ধরি, তাহলে আমরা লিখতে পারি একটি সংখ্যা 14 সাথে আমরা ক ধরলাম, 14 ক। ঠিক আছে? অপর সংখ্যা আমাদেরকে একটি সংখ্যা 56 এবং অপর সংখ্যা কত? তাহলে আমরা লিখতে পারি অপর সংখ্যা 5-এর সাথে আমি কি দিলাম? ক দিলাম। 5-এর সাথেও কি দিলাম? ক দিলাম। কি কারণে? এটা তো 14:5, এটা তো অনুপাত দেওয়া আছে। আর এখানে আসি আমরা কি করছি? আমরা নিচ থেকে ধরে নিছি যে প্রথম একটি সংখ্যা হইলো 14-এর সাথে ক দিলাম, আর অপর সংখ্যাটা 5-এর সাথে ক দিলাম। আমাদের লাভটা হইলো কি? প্রশ্নটা হচ্ছে আমাদের লাভটা হইলো কি? তাহলে আমাদের অপর সংখ্যা কত সেটা ধর আমরা জানি না। আমরা কি জানি না। যেহেতু জানি না, সেখানে আমরা এই কারণে 5-এর সাথে কি দিচ্ছি? ক দিচ্ছি। এবার আসো প্রশ্ন মতে, দেখো আমার প্রশ্নে কি দেওয়া আছে। প্রশ্ন মতে আমার একটি সংখ্যা আমার কত দেওয়া আছে? 56। তাইলে আবার আমার একটি সংখ্যা কত? 14 ক। তাহলে আমি লিখতে পারি 14 ক সমান 56। এখন তোমার প্রশ্ন আসতে পারে যে 14 ক সমান 56 আপনি কেন লিখছেন স্যার? কারণ একটি সংখ্যাটা কত? 14 ক। দেখো একটি সংখ্যাটা কত? 14 ক। একটি সংখ্যাটা 14 ক, আবার একটি সংখ্যা 56। খেয়াল করো, একটি সংখ্যা 14 ক আর একটি সংখ্যা 56। তাহলে এইটাও একটি সংখ্যা, এইটাও একটি সংখ্যা, আবার এইটাও একটি সংখ্যা, দুইটাই একটি সংখ্যা। এই কারণে একটি সংখ্যা সমান সমান একটি সংখ্যা লিখলাম। এটাও একটি সংখ্যা, এটাও একটি সংখ্যা। তার মানে 14 ক সমান 56, একটি সংখ্যা সমান সমান একটি সংখ্যা আমরা লিখতে পারি। বা কয়ের ক 56, 14 গুণ অবস্থা আছে, এই পাশে গেলে কি ভাগ অর্থাৎ কোথায় বসবে? নিচে বসবে। এবার আসো আমরা যদি 14 নামটা পড়ি, 14 কে 14 দুগুণে 28, 3 14 42, 4 14 56। তাইলে আমরা এই 4 এখানে আসলে আমার কত? 4। এরপর আসো আমরা কয়ের মান 4 পেলাম। এরপর আমরা বাইর করতে বলছি কি? অপর সংখ্যাটা কত? আমি লিখতে পারি সুতরাং অপর সংখ্যা
অপর সংখ্যা। অপর সংখ্যাটা আমার কত? অপর সংখ্যাটা হইলো আমার 5 ক। খেয়াল করো, অপর সংখ্যাটা আমার 5 ক। এই যে 5 ক, 5 এর 5 ইন্টু কয়ের মান কত দেখো 4, কয়ের মান কত 4, তাহলে আমি কয়ের জায়গায় যদি 4 বসাই 4 5 20, তাহলে আমারও বলছি কি অপর সংখ্যাটা কত দেখো, আলটিমেটলি আমার অপর সংখ্যাটা কত 20 বাইরে গেছি, উত্তর অপর সংখ্যা কত 20। খেয়াল করছো? তাহলে আমার এই যে দেখো 1 নম্বর অঙ্কটা শেষ। তো যখনই তোমাদের এক অনুপাত দেওয়া থাকে একটাই সংখ্যা দেওয়া থাকবে, অপর সংখ্যাটা বের করতে হইব, অবশ্যই তার সাথে তোমরা কি ধরবা, ক ধরবা।